হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিলভার স্ক্রিন চ্যানেলে। আমরা চেষ্টা করি এই চ্যানেলে বিশ্বের সেরা মুভিগুলো যথাসম্ভব বিস্তারিতভাবে এক্সপ্লেন করার, যাতে মুভির কোনো প্লট আপনাদের বুঝতে ব্যাঘাত না ঘটে। কল্পনা করো তুমি একা আটকে আছো মরুভূমির বুকে, চারপাশে শুধু বালি আর মৃত্যু নীরবতা। প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ, আর তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু সময় আর ভয়। মুভিতে দেখা যায় এক মার্কিন স্নাইপার মিশনে গিয়ে একটা মারাত্মক ভুল করে ফেলে। সেখান থেকে পালাতে গিয়ে সে পা রাখে একটা মাইনের ওপর। এখন একবার পা সরালেই বিস্ফোরণ, আর যদি দাঁড়িয়ে থাকে তবে চারপাশে তপ্ত মরুভূমি, ক্ষুধা, পিপাসা আর একাকিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করবে। কি মনে হয়, সে কি বেঁচে ফিরতে পারবে? হ্যালো গ্যাস, আমাদের আজকের মুভির নাম মাইন। তো মুভির শুরুটা হয় মাইক ও টমি নামের দুইজন আমেরিকান স্নাইপার দেখিয়ে। তারা একটা মরুভূমিতে এসেছে মিশনের জন্য। তাদের কাছে খবর আছে এখানে কিছু সন্ত্রাসীরা তাদের অপকর্ম চালাতে আসতে পারে। তাই মাইক ও টমি এসেছে তাদেরকে মেরে ফেলতে। কথা চলছে এমন সময় তারা দেখে মরুভূমিতে কিছু গাড়িতে করে অনেকগুলো লোক আসছে। টমি রেডিওর মাধ্যমে হেডকোয়ার্টারে তা জানিয়ে দেয়। এদের মধ্যে সাদা দাড়িওয়ালা একটা লোককে স্নাইপার দিয়ে নিশানায় রাখে মাইক। মাইক ফায়ার করতেই যাবে এমন সময় আরেকটা লোক সামনে চলে আসলে মাইক তার ফায়ারিং হোল্ড করে। এরই মাঝে রৌদ্রের কারণে মাইকদের স্নাইপারের গ্লাসের রিফ্লেকশন দেখে ফেলে সেই সন্ত্রাসী গ্রুপের একজন সদস্য। সন্ত্রাসীরা তখন এলোপাথারি গুলি করতে থাকে মাইক ও টমিকে টার্গেট করে। সন্ত্রাসীদের সবাই গাড়িতে করে সেখান থেকে পালাতে থাকে। দুইটা গাড়িতে করে কিছু সন্ত্রাসী মাইক ও টমির পিছনে তাদের মারার জন্য। এর মাঝেই অন্ধকার হয়ে আসে, সাথে মরুভূমিতে বালুঝড় শুরু হয়। মাইক ও টমি তখন সেই ঝড়ের মধ্য দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যেহেতু মিশনটা এখন ক্যান্সেল হয়ে গেছে, তাই তারা দুইজন নিকটবর্তী একটা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে তার টিমের বাকি সদস্যরা এসে তাদেরকে নিয়ে যাবে। পথিমধ্যে হঠাৎ বাতাসে একটা বিলবোর্ড এসে পড়ে মাইকের কাছে, যেখানে লেখা ছিল বিপজ্জনক। টমি ব্যাপারটা সিরিয়াসলি নেয় না। সে বলে তারা যেই গ্রামে যাচ্ছে সেখানে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে এজন্য হয়তো এগুলো লিখে রেখেছে। কিন্তু মাইক না জানায়। সে বলে 40 বছরে উত্তর আফ্রিকাতে 8 বছরের বেশিবার বিভিন্ন সময়ে যুদ্ধ হয়েছে, যার কারণে এই এলাকার মাটিতে প্রচুর পরিমাণে ল্যান্ডমাইন সেট করা আছে। হয়তো সেজন্যই এই বিলবোর্ড লাগানো। টমি জানায় এই বিলবোর্ডটা হয়তোবা এখানকার জন্যই লেখা হয়নি, কারণ এটি বাতাসে অন্য এলাকা থেকে হয়তো উড়ে এসেছে। কিন্তু যেভাবেই হোক তাদের যেহেতু উদ্ধারের জন্য সেই গ্রামে যেতেই হবে, তাই কোনো উপায় না পেয়ে টমি ও মাইক হাঁটতে থাকে। হঠাৎই টমির পা পড়ে যায় আগে থেকে পুঁতে রাখা একটা ল্যান্ডমাইনের উপর। সাথে সাথে সেটার বিস্ফোরণে টমির দুইটা পা শরীর থেকে আলাদা হয়ে যায়। বেচারা টমিকে মাইক বাঁচাতে এগোবে, সাথে সাথে সেও একটা মাইনে পা দিয়ে ফেলে। টমি ব্যথায় কাতরাতে থাকে। সে তার পায়ে একটা পেইন কিলার পুশ করে ব্যথা থেকে বাঁচার জন্য। মাইক তাকে বলে রেডিওতে টিমের সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু টমি ব্যথায় কাতরাতে থাকে। মাইক যে তাকে সাহায্য করতে যাবে তাও পারছিল না, কারণ পা উঠালে তার অবস্থাও টমির মতো হবে। এদিকে টমি তার বন্দুকটি নিজের দিকে তাক করে বলে, মাইক, তোমাকে বেঁচে ফিরতে হবে। এটা বলে টমি সেই বন্দুক দিয়ে আত্মহত্যা করে। মাইক এসব দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিৎকার দিতে থাকে। এই মরুভূমিতে একটা মাইনের উপর দাঁড়িয়ে সে, মাথার উপরেই সূর্যের প্রচণ্ড তাপ। মাইক নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে তার সার্ভাইভাল অভিজ্ঞতা দিয়ে ভাবতে থাকে এখন তার কি করা উচিত। মাইক তার জুতার ফিতার মধ্যে একটা কুড়াল বেঁধে তা ছুঁড়ে মারে টমির কাছে থাকা ব্যাগটার দিকে। ব্যাগটা সে নিজের কাছে টেনে এনে সেখানে কি কি আছে তা দেখতে থাকে। সে তার টিম মেম্বারদের সাথে কন্ট্যাক্ট করার রেডিওটা চেক করে দেখে সেটার ব্যাটারি ডেড হয়ে আছে, আর অতিরিক্ত আরেকটা ব্যাটারি টমির পকেটে। মাইক কোনো উপায়ান্তর না দেখে সোলার প্যানেলের মাধ্যমে ডেড ব্যাটারিটা রিচার্জ করে নেয়। এরপর মাইক তার টিম মেম্বারদের সাথে যোগাযোগ করে। সে টমির ব্যাপারে জানায় যে টমি মাইনের উপর পা দিয়ে মারা গেছে, আর সে নিজেও একটা মাইনের উপর পা দিয়ে আছে। সে সাহায্যের কথা জানালে অপর প্রান্ত থেকে বলে আপাতত তাদের পক্ষে সেখানে এসে মাইককে রেস্কিউ করা সম্ভব না, কারণ মাইকের লোকেশনের আশেপাশে নাকি কিছুক্ষণ পরপরই বালুঝড় হচ্ছে, তাই হেলিকপ্টারে তারা সেখানে যেতে পারবে না। আরেকটা দল অন্য মিশনে গেছে, সেখান থেকে তাদের ফিরতে 52 ঘন্টা লাগবে আরও। সেই দল নাকি ফেরার সময় মাইককে রেস্কিউ করবে, আর এই 52 ঘন্টা মাইককে এভাবেই সংগ্রাম চালিয়ে যেতে হবে বাঁচার জন্য। মাইক কোনো বিকল্প খুঁজে পায় না। সে নিজের ঘড়িতে 52 ঘন্টার একটা টাইমার সেট করে নেয়। চেক করে দেখে তার কাছে থাকা পানীয় প্রায় শেষের দিকে। বেচারা মাইক এমনিতেই ফ্রাস্ট্রেশনে ভুগছে যে তাকে 52 ঘন্টা এভাবেই সারভাইভ করতে হবে। তখনই সে দেখে একটা বালুঝড় তার দিকে তেড়ে আসছে। মাইক জলদি করে তার কাছে থাকা বন্দুকটি বালুর ভিতর পুঁতে দেয়। সে সেটাকে একটা খুঁটির মতো ব্যবহার করে ও শক্ত করে ধরে থাকে, কেননা ঝড়ের বাতাসে তার পা যদি মাইন থেকে উঠে যায় তাহলেই কেল্লাফতে। মাইক অনেক সংগ্রাম করে সেই ঝড় থেকে এবারের মতো বেঁচে যায়। মাইক দেখে ঝড়ের প্রচণ্ড বাতাস টমির বডিটা তার কাছে নিয়ে এসেছে। সে জলদি করে রেডিওর যে অতিরিক্ত ব্যাটারিটা টমির পকেটে ছিল সেটা বের করে।
রেডিওটা খুঁজতে যাবে এমন সময় দেখে রেডিওর ব্যাগটা ঝড়ের কারণে তার কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে। মাইক এবার ক্ষোভে রাগে চিৎকার দিতে থাকে। সে আকাশের দিকে তার বন্দুক তাক করে ফাঁকা গুলি করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ তাকে সাহায্য করতে আসে না, কেননা এলাকাটি একেবারেই খালি ও জনমানব শূন্য। মাইক নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সেভাবে এটাই তার জীবনের শেষ। হতাশাগ্রস্ত মাইক বন্দুকটি তার মাথায় তাক করে নিজের জীবন শেষ করে দেবার জন্য, কিন্তু তখনই দূরে সে একজন লোক দেখতে পায়। মাইক তাকে সাহায্য করতে বলে। মাইক বলে তার বন্ধু টমি মাইনের উপর পা দেয়ায় মাইন বিস্ফোরণ হয়ে মারা গেছে, আর এখন সে নিজেও একটা মাইনের উপর দাঁড়িয়ে। লোকটি কিছুটা এগিয়ে আসে, এসে সে মাইককে বলে, তুমি নিশ্চিত কিভাবে হলে যে তোমার পায়ের নিচে যেটা আছে সেটা আসলেই একটা মাইন? হয়তো তোমার বন্ধুর পায়ের নিচে ছিল একটা মাইন, কিন্তু তুমি চাইলে এগিয়ে আসতে পারো। মাইক এগিয়ে যেতে অসম্মতি জানায়। সে ওই লোকটাকে তার পানির বোতলটা দিয়ে বলে তাকে সাহায্য করতে। মাইক তাকে আরও বলে সে যেন তার রেডিওটা মাইকের কাছে এনে দেয়। লোকটা বলে রেডিওর কাজ এই মরুভূমিতে নেই, এখানে কোনো নেটওয়ার্ক পায় না, আর রেডিওতে তুমি কি কোনো গান বাজনা শুনতে পারবে নাকি এখানে? তুমি তো সেই অবস্থানেই নেই। এই বলে সেই লোকটা কিছুটা জিগজ্যাগ পথ ধরে সেখান থেকে চলে যায়। অনেকটা সময় পেরিয়ে যায়। শেষে মাইক দেখে সেই লোকটা একটা বাচ্চা মেয়েকে পাঠিয়েছে তার পানির বোতলটা দিয়ে। বাচ্চা মেয়েটাও আগের লোকের মতো কিছুটা জিগজ্যাগ পথে মাইকের কাছে আসে। মাইক পানি পান করে সেই লোকটার প্রতি কৃতজ্ঞতা জানায়। মেয়েটি তার সাথে থাকায় একটা ব্যাগ থেকে একটা ছোট সৈন্যের খেলনা বের করে মাইকের দিকে ধরে। মাইকও একটা পুতুল দেয় মেয়েটিকে। মাইক এটা মুভির শুরুর দিকে এই মরুভূমিতেই পেয়েছিল। মাইক মেয়েটাকে তার রেডিওটা এনে দিতে বলে। মেয়েটা তা না এনে সেখান থেকে চলে যায়। খুব শীঘ্রই সন্ধ্যা নেমে আসে। চারদিক ঘুটঘুটে অন্ধকার। মাইক তার সাথে থাকা বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করে আগুন জ্বালিয়ে নেয়। মাইক ভেতর থেকে প্রচণ্ড ভেঙে পড়ে। সেভাবে এখানেই তার জীবনের শেষ। মোবাইলটা বের করে সে তার স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো দেখতে থাকে। একটা ভিডিওতে তার স্ত্রী জানায় সে মাইকের ফিরে যাবার জন্য অপেক্ষা করবে। ক্লান্ত মাইক সেখানেই ঘুমিয়ে পড়ে। ততক্ষণে আগুনটাও নিভে গেলে হঠাৎ তার চারপাশে মরুভূমির কুকুররা ডাকতে শুরু করে। মাইকের ঘুম ভেঙে গেলে সে অন্ধকারেই এদিক সেদিক এলোপাতাড়ি ফায়ার করতে থাকে। মাইক দেখে একটা কুকুর টমির বডি নিয়ে যাচ্ছে। মাইক তখন সেই কুকুরটিকে গুলি করে। কুকুরটি একটি মাইনের উপর গিয়ে পড়লে বিস্ফোরণের শব্দে বাকি কুকুরগুলোও সেখান থেকে চলে যায়। সকাল হয়। মাইক দেখে আগের দিন পানি দেওয়া সেই লোকটি আবার এসেছে। সে তো মাইককে এখনও জীবিত দেখে অবাক। লোকটি মাইককে বলে, তুমি সৃষ্টিকর্তার নাম নিয়ে সামনে এগিয়ে আসো, কিছুই হবে না। মাইক না জানায়। সে বলে, তুমি তো এখানকার স্থানীয় লোক তাই না? তুমি ভালো করে জানো এখানে মাইন পোতা আছে, আর এজন্য তুমি কাল যখন আমার কাছে আসছিলে তখন এলোমেলোভাবে হেঁটে আসছিলে। লোকটি জানায় সে মাইনের কথা জানে। সোজা পথে হাঁটলে তার পাও কোনো না কোনো মাইনের উপর ঠিকই পড়ে যাবে। মাইক তাকে অনুরোধ করে তার রেডিওটা মাইকের কাছে এনে দিতে, যেখানে ঝড়ের কারণে দূরে চলে গিয়েছিল। সেই লোকটা রেডিওটা এনে মাইককে বলে নিশ্চিন্তে সামনে আগাতে, কিন্তু মাইক সেখানেই দাঁড়িয়ে থাকে। মাইকের পায়ের অবস্থা ততক্ষণে খুবই খারাপ। মাইকের এখন হ্যালোসিনেশন হতে থাকে। সে তার সামনে টমিকে দেখতে পায়। দেখে টমি এসে তাকে বলছে সামনে আগাতে। মাইক আগায় না। রাত্রে সে আবারও টমিকে দেখে। টমি তাকে জীবনে করা বিভিন্ন খারাপ স্মৃতিগুলো স্মরণ করিয়ে দেয়। তখনই হঠাৎ একটা মাইন বিস্ফোরণ হলে মাইকের হ্যালোসিনেশন কেটে যায়। মাইক বুঝে যায় আগের রাত্রে কুকুরগুলো আবার আক্রমণ করতে এসেছে। মাইক বন্দুক দিয়ে ফায়ার করবে এমন সময় অনেকগুলো কুকুর তার উপর আক্রমণ করে বসে। মাইকের শরীরের বিভিন্ন জায়গায় কামড়াতে থাকে। মাইক সারা রাত সেই কুকুরগুলোর সাথে লড়াই করে কোনো রকমে তার পা সেখানেই স্থির অবস্থায় রাখতে সক্ষম হয়। সকাল হলে মাইক তার ঘড়িতে আগে থেকে সেট করা টাইমার দেখে আর মাত্র 7 ঘন্টা। মানে মাইক গত ৪৫ ঘন্টা ধরে এভাবেই এক জায়গায় বাঁচার জন্য সংগ্রাম করে যাচ্ছে। মাইক অনেকটা আশাবাদী ছিল এবার যে আর মাত্র 7 ঘন্টা, এরপরেই তার টিম মেম্বাররা তাকে রেস্কিউ করতে আসবে। কিন্তু তখনই তার দলের এক সদস্য তাকে রেডিওর মাধ্যমে জানায় যে টিমের আসার কথা আর 7 ঘন্টা পর তারা মিশনে একটা সমস্যায় পড়ে গেছে। তাই মাইককে বলা সময়ের চেয়ে আরও 10 ঘন্টা বেশি সময় লাগবে। অর্থাৎ মাইককে বাঁচাতে তারা আরও 17 ঘন্টা পর আসবে বলে জানিয়ে দেয়। মাইক এবার জীবনের প্রতি থাকা তার শেষ ভরসাটুকুও হারিয়ে ফেলে। তার পক্ষে এই শরীর নিয়ে আরও 17 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকা অসম্ভব। মনোবল বাড়ানোর জন্য রেডিওর অপর প্রান্তে থাকা অফিসারটি মাইকের সাথে তার স্ত্রীর কথা বলিয়ে দেয়। মাইক তার স্ত্রীর কাছে বিগত সময়ে করা খারাপ ব্যবহারের জন্য মাফ চাইতে থাকে। মাইক তার চোখের সামনে তার স্ত্রীকে দেখতে পায়। দুর্বল হতাশাগ্রস্ত মাইক অজ্ঞান হয়ে সামনের দিকে পড়ে যেতে থাকে। তখনই সেই লোকটা মাইককে এসে ধরে। সে মাইকের ক্ষততে মলম লাগিয়ে দেয়। স্থানীয় লোকটি জানায় সেও একবার এরকম একটা মাইনের উপর পা দিয়ে তার একটা পা হারিয়ে ফেলে। হাসপাতালে থাকা অবস্থায় সেখানকার রেডিওতে সে একটা গান শুনে যেখানে বলা হচ্ছিল জীবনে যাই হোক
সামনে এগিয়ে যাও। কিন্তু লোকটা নাকি তখন বেঁচে থাকার কোনো অনুপ্রেরণা পাচ্ছিল না। তখন হাসপাতালের একটা সুন্দরী নার্স দেখতে পায় সে যেন জীবনে সামনে এগিয়ে যাবার নতুন উদ্দেশ্য খুঁজে পায়। পরে গিয়ে লোকটি সেই নার্সকে বিয়ে করে। মাইক তাদের মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে লোকটি জানায় তার শুধু 3জন ছেলে। এক মেয়ে ছিল, কিন্তু সে এক মাইন বিস্ফোরণে মারা গেছে। তুমি যাকে দেখেছিলে সেটা আমার একটা ভ্রম, যা তুমিও দেখেছো। এখানে লোকটি মাইককে একটা তথ্য দেয়। সে জানায় তারা আসলে অনেক গরিব। এজন্য তারা নাকি মরুভূমিতে পুঁতে রাখা মাইনগুলো বিক্রি করে তাদের জীবন পার করছে, আর সেই মাইনের জায়গায় টিনের খালি বক্স দিয়ে রাখে। লোকটি মাইকের মনোবল বাড়ানোর জন্য কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। সাথে আমরা তার মেয়েকেও দেখতে পাই, যে কিনা কিছুক্ষণ পর মরুভূমির বালির হাওয়ায় মিশিয়ে যায়। মাইকের আবারও হ্যালোসিনেশন হতে থাকে। এবার সে তার ছোটবেলার মুহূর্তে ফিরে যায়। সে দেখে তার বাবা তাকে ও তার মাকে মারছে। তখনই একটা বুলেট এসে মাইকের শরীরে লাগলে মাইকের জ্ঞান ফিরে আসে। সে দেখে মুভির শুরুতে যে সন্ত্রাসীদের থেকে পালিয়ে মাইক ও টমি এখানে এসেছিল, তারা মাইককে খুঁজে পেয়েছে। মাইক অতি সাহসিকতার সাথে লড়াই করে, ফায়ারিং করে একে একে সবগুলো সন্ত্রাসীকে মেরে ফেলে। শেষে একজন জীবিত থাকে। মাইক তার স্নাইপার তার দিকে নিশানা করে তাকে মারতেই যাবে, আমরা দেখি মাইকের স্নাইপারের বুলেট শেষ হয়ে গেছে। মাইক তখন তার বন্দুকটি বের করে তাকে গুলি করতে যাবে, আমরা দেখি ইনি আসলে আর কেউ নন, মাইকের বাবা। বুঝতে পারি এতক্ষণ যা হলো পুরোটাই আসলে মাইকের হ্যালোসিনেশন। মাইকের বাবা এসে মাইককে জড়িয়ে ধরে। সে বলে, মাইক, এক জায়গায় এভাবে স্থির দাঁড়িয়ে থাকাকে জীবন বলে না। সামনে এগিয়ে যাও, সামনের জীবনটাকে উপভোগ করো। মাইক এবার তার বাস্তব জীবনে ফিরে আসে। সে দেখে তার টিমের সদস্যরা গাড়ি নিয়ে তাকে উদ্ধার করতে এসেছে। কিন্তু মাইকের লোকেশন খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর ছিল, কেননা মরুভূমিতে গাড়ি চালানোর কারণে বাতাসে বালু উড়ছিল। এজন্য আশেপাশের পরিবেশ দেখা তাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছিল। মাইক বুঝে যায় তাকে ফ্লেয়ার গান ব্যবহার করে তার লোকেশন সম্পর্কে টিম মেম্বারদের জানাতে হবে। মাইক খুঁজে দেখে ফ্লেয়ার গানটা তার থেকে অনেকটাই দূরে। মাইক বুঝে যায় তাকে এবার রিস্ক নিতেই হবে। যদি সে রিস্ক নিয়ে সামনে না আগায় তাহলে তার টিম মেম্বাররা তার লোকেশন জানতে পারবে না, এবং এখানেই মাইকের মৃত্যু ঘটবে। মাইক এবার চোখ বন্ধ করে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, এগিয়ে যাও মাইক, তোমাকে এগোতেই হবে। এ বলে মাইক তার পা উঠিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর সবাইকে অবাক করিয়ে দিয়ে কোনো মাইন বিস্ফোরণ হয় না। মাইক নিচে পড়ে যায়। সে মাইনের আশপাশ ঘুরে সেখানে একটা টিনের কৌটা পায়। খুললে সে ভিতরে একটা প্লাস্টিকের পুতুল পায়, যেমনটা কল্পনায় আসা সেই মেয়েটা দিয়েছিল। মাইক বালুর উপর শুয়ে এবার হাসতে থাকে ও ফ্লেয়ার গানটা জ্বালিয়ে দেয়। সেই সদস্যরা মাইককে উদ্ধার করতে আসে। পরের সিনে আমরা মাইক ও তার স্ত্রীকে দেখি। মরুভূমির ঘটনাটা মাইককে জীবনের মানে শেখায় জীবনের ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ। সাথে আরও শেখায় জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, সবসময় সামনে এগিয়ে যাওয়া উচিত। আর এরই সাথে মুভিটা এখানেই শেষ হয়। শেষ পর্যন্ত মাইন আমাদের শিখিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার ইচ্ছাশক্তি আর আশা। যত ভয়ঙ্কর পরিস্থিতি আসুক না কেন, যদি মন শক্ত থাকে তবে বেঁচে থাকার পথ খুঁজে নেওয়া যায়। এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভিটা যদি দেখে থাকো তাহলে তোমার মতামত কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা আবার ফিরব নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড স্টে স্ট্রং।